বন্ধুরা, একটা প্রবাদ বাক্য আছে, বিশ্বাসে কামনা সিদ্ধি তর্কে বহুদূর। তো রুমকিকে দীর্ঘদিন ধরেই বদনাম করার বিভিন্ন চেষ্টা হচ্ছে, বিভিন্ন মিথ্যে ছড়িয়ে সেই বদনামগুলো ছড়ানোর চেষ্টা হচ্ছে। আমরা অনেক তর্ক বিতর্ক করেছি এবং অনেক প্রমাণও দিয়েছি যে রুমকি কতটা সঠিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে রুমকিকে দীর্ঘদিন ধরে অপমান অপবাদ বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে, মিথ্যে দুর্নাম ছড়িয়ে, যে দোষটা ও নিজে করেইনি। যারা ওকে আঘাত করেছে তাদের থেকে ও দূরে থাকে, আর যারা ভালোবাসে তাদেরকে ও বুকে আগলে রাখে। এটাই কি তার দোষ? সোশ্যাল মিডিয়ায় এসে রুমকি কী শেয়ার করেছে? ওর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি শেয়ার করেছে। এর অধিকার তো তার আছে, তার বিশ্লেষণ করার অধিকার আছে। সে তার জীবনে কী কী ঘটেছে, কে কে ওর জীবনে আঘাত করেছে, কে কে ওর সঙ্গে দুর্ব্যবহার করেছে, সেসব ঘটনা তো সে শেয়ার করবেই নাকি? এই দোষের পরিপ্রেক্ষিতে ওর এত দুর্নাম করা, নাকি ওর প্রতি কোনো হিংসে? মেয়েটাকে গালিগালাজ করতে করতে মানসিকভাবে ঘায়েল করে ফেলেছে। ও নিজে থেকে আর কথা বলতেই পারছে না, ভিডিও এডিট করতেই পারছে না, শুধু রেগে যাচ্ছে। কারণ ও তো কোনো দোষ করেনি। ওকে মিথ্যে বদনাম দিয়ে, মিথ্যে অপমান করে, মিথ্যে কথা বলে এইসব ছড়ানো হচ্ছে। তারপরেও যদি কারো মনে হয় আমরা খারাপ, বিশেষ করে রুমকি খারাপ, তাহলে আমরা খারাপই থাকবো, খারাপই ছিলাম আর খারাপই আছি। তো আমাদেরকে ভালো করার কারোর চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, আর খারাপ বলারও কারো প্রয়োজন নেই যে আমরা কতটা খারাপ। তোমাদের যে লেভেলের ভাবছো তার থেকেও আরও বেশি খারাপ ভেবে নিয়ে আর আমাদের চ্যানেলেও এসো না, আর আমাদেরকে নিয়ে কাটাছেড়া করাও বন্ধ করে দাও। এরপরেও যদি কেউ এসব বন্ধ না করে, তাহলে যার যেরকম স্বভাব বন্ধুরা, যার যেরকম মানসিকতা, যে যেরকম সে সেরকমই তো থাকবে। কি বলার আছে আর? চাইলে আমরা ওয়াইটি ছেড়ে দিতে পারি, কিন্তু কেন ছাড়বো? ছাড়লেই এই লোকগুলোই আবার আমাদের বদনাম করবে যে আমাদের ভয়ে পালিয়ে গেছে। রুমকি ওয়াইটিতে কী করে? নিজের জীবন কাহিনী শেয়ার করে, নিজের কাজ ভালোবাসার জিনিসগুলো শেয়ার করে। তার জন্য ওয়াইটিতে একটা প্ল্যাটফর্ম আছে, যেটাতে অনেক লোকের সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গেছে। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে সবার সঙ্গে ভালো করে মিলেমিশে থাকা যায়, অনেক লোকের সঙ্গে, নতুন লোকের সঙ্গে পরিচয় হয়। কিন্তু এই জায়গাটাতে ওরা খারাপ করে দিতে চাইছে, যাতে রুমকি আর দ্বিতীয়বার ওয়াইটিতে না আসে। কিন্তু ও কেন আসবে না? একাকিত্ব জীবন বাইরে, এই শহরের মধ্যে থাকা কোনো বন্ধুবান্ধব নেই। এই ওয়াইটি প্ল্যাটফর্মের মাধ্যমেই ওর অনেক বন্ধুবান্ধব হয়েছে, অনেক সাবস্ক্রাইবার হয়েছে, অনেক শুভাকাঙ্ক্ষী হয়েছে, ওর জীবনে চলে এসছে অনেক শুভাকাঙ্ক্ষী। এটাই বা কম কিসের? ওয়াইটির পাওনা তো এগুলোই। অনেক দিদিভাইয়ের সঙ্গে ওর যোগাযোগ হয়েছে। আর সবথেকে বড় কথা, ভিডিও করতে করতে ওর প্রত্যেকটা দিন সুন্দরভাবে কেটে যায়, ওর বোরিং লাগে না। আর ওয়াইটি যদি বন্ধ করে দিই, তাহলে একটা দিক খারাপ হয়ে যাবে, সেটা হচ্ছে ও একটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো সেখান থেকে ও ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আমি স্বামী হিসেবে কখনোই চাইবো না, বা কোনো পুরুষ হিসেবে কখনোই চাইবো না যে একটা মেয়ে ডিপেন্ডেন্ট হয়ে যাক। সে নিজে থেকে যখন ইনকাম করে না, তখন তারও ভালো লাগে, তার পরিবারের লোকজনেরও ভালো লাগে। সেটা তুমি কতক্ষণে বলেছো বলো তো রেডি হইতে? আমরা কতক্ষণে রেডি হয়েছি? বাবু, আমার ঘুম ভাঙছে না। নাটক করো। চলো যাই, ঘুরে আসি একটু। গুড ইভিনিং বন্ধুরা, আজকে এখন ব্লগে স্টার্ট করলাম। আমি কিন্তু পয়সা টয়সা কিছু নেইনি। কি বলছো? পয়সা তোমাকে দেওয়ার পর তুমি না নিয়ে যাওয়ার পরে আমার কথা করো? তোমাদের চালাকিগুলো বন্ধ করো, বুঝলে? ওগুলো জমা চালাকি বন্ধ করো। সত্যি কিন্তু নিলাম না। হ্যাঁ, চলো আমিও নিলাম না। চলো, আমি ব্যাগ নিতেই চাইছিলাম না। খাওয়া দাওয়া করে তোমাকে দেখা দিয়ে চলে আসবে। তুমি ভাড়াও মাসতে পারো। দেখছো কি বললো? আমি ভাড়া মাসতে পারি। তুই মামে মিলবে আজকে একই রকমের ড্রেস। প্যান্টটা একই কালারের, শুধু তোমার এটা নেই। দেখো এই ব্যাচটা, তোমার এমন ফুল নেই। তোরটা না, আমার কাছে এটা আছে। ডায়মন্ডের মনে না, পাথরের। ডায়মন্ডের স্বপ্ন।
আমরা জিটি রোড ধরে চলে যাচ্ছি বিশাল মেগা মার্টে। তো এখানে দেখতে পাচ্ছ বাবাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, গাড়িতে করে নিয়ে যাচ্ছে তারকেশ্বরের দিকে। জিটি রোড ধরে সবাই তারকেশ্বর যাচ্ছে। আর আজকে রোববার, কালকে সোমবার, শ্রাবণ মাসের 3য় সোমবার। তো সেই জন্য সবাই ঘাড়ে করে বাঙ্কা, তারপরে মহাদেব এসব নিয়ে যাচ্ছে। আমরা বিশালে চলে এলাম। এখানে কিছু প্রয়োজনীয় গ্রোসারি খরচ নিতে হবে আজকে। মাসের শুরুতে এই গ্রোসারি খরচগুলো তুলে রাখি, যাতে বারবার আমাদের বাজারে যেতে না হয় আর কি। উল্টো দিকে বিগ বাস্কেট শপিং মলও আছে, তো সেখানেও আমরা যাব গ্রোসারি খরচ নিতে। আগে দেখি বিশালে কী কী পাওয়া যাচ্ছে, কারণ বিশালে একটু দাম কম থাকে সবসময়ই, কিছু অফারও পাওয়া যায়। অবন্তিকার জন্য একটা স্টিলের টিফিন বক্স আর একটা স্টিলের বোতল নিতে হবে, কারণ এটা খুবই জরুরি ওর জন্য, স্কুলে টিফিন দেওয়ার জন্য আর স্কুলের জল খাওয়ার জন্য ওর এটা খুবই জরুরি মনে হচ্ছে। আর এসেই প্রথমে ও সেটা নিয়েছে, ও জানে কী কী নিতে হবে। মলে আসার একটাই অসুবিধা, সেটা হচ্ছে এখানে এলে একটা জিনিসে মন ভরে না, মনে হয় এটাও নেই সেটাও নেই। অনেক নতুন নতুন জিনিস আসে আর নতুন নতুন ডিজাইনের জিনিস আসে, যেগুলো দেখলে আমারও মন চায় যে এগুলো বাড়িতে থাকলে ভালো হয় আর কি। তো মলে এলে একটু খরচা বেশি হয় বলে লাভ নেই, যেটা প্রয়োজন নয় সেটাও নেওয়া হয় আর কি। তো এখানে দেখো বাবার পথে সবাই চলছে, তারকেশ্বরে যাচ্ছি সবাই।